মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন, এমনটাই দাবি করছে ইরানের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বিশেষ বুলেটিনে জানায় ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স নিউজ এজেন্সি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে তখন তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে জরুরি বৈঠকে ছিলেন খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে খামেনির মৃত্যুর দাবি তোলেন, পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানান এই হামলায় শুধু খামেনি নন, তার ঘনিষ্ঠ সহযোগীরাও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর। এছাড়াও হামলার ঠিক আগে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারিজানির সাথে বৈঠকে ছিলেন খামেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা খামেনির বাসভবন ও সংলগ্ন এলাকার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে প্রাসাদ সম্পূর্ণ ধসে পড়েছে, চারপাশ পুড়ে কালো হয়ে গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকারও ধ্বংস করতে সক্ষম। এই ঘটনার পর ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইতিমধ্যে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক নতুন ও অস্থিতিশীল মোড়ে নিয়ে যেতে পারে। এই ঘটনার পর বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেবে? মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরেকটি বড় যুদ্ধ? ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।